ওই যে কথায় বলে না, যে জিনিসটা তুমি প্রচণ্ড পরিমাণে যত্ন করবে সেই জিনিসটা খুব একটা গ্রো নাও হতে পারে, আবার যে জিনিসটা তুমি একদমই যত্ন করবে না সেই জিনিসটা দেখবে খুব সুন্দর গ্রো হচ্ছে। সেটা মানুষের ক্ষেত্রে হতে পারে বা কোনো গাছপালার ক্ষেত্রে হতে পারে। পাথরকুচি এই গাছটা কোনো রকম জাস্ট আমি লাগিয়ে রেখেছিলাম, কোনো যত্ন করিনি, মাঝে মধ্যে জল দিই, সেভাবে জলও দেওয়া হয় না। কি সুন্দর তরতাজা হয়ে উঠেছে না দেখো। তার সঙ্গে সঙ্গে দেখো বাইরের ওয়েদারটা এত সুন্দর রোদ উঠেছে, ঝলমলে একদম প্রাণোচ্ছল একটা দিন। চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকো তোমরা। আমার নতুন আরেকটা ব্লগের সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই অনেক ভালো আছো, অনেক হ্যাপি আছো। আজকে আবারও সেই কিচেন থেকে ব্লগ স্টার্ট করলাম বলতে গেলে চলে। এই যে এখন রান্না হচ্ছে, একদিকে মাটন, একদিকে বসে দিয়েছি ভাত, আর ভাত অলরেডি ওদিকে নেমেও গেছে, আর একদিকে মাছ ভাজতে বসে দিয়েছি। আজকে আমার ভাইরা চলে যাবে, তো হচ্ছে এখানে রান্না হচ্ছে মাটন। আর কালকে অনেকটা পরিমাণে না মুগ ডাল রয়েছে, আগের দিন মুগ ডালটা করেছিলাম, তো অনেকটা পরিমাণে রয়েছে, তো ফ্রিজে রয়েছে। তো ভাবলাম কি ডাল আর করবো না, পাঁপড় ভাজি, মুগ ডাল, তারপর দিকে হচ্ছে আমি ফুলকপি দিয়ে একটা তেলাপিয়া মাছের তরকারি করব। অনেক দিন হয়ে গেছে তেলাপিয়া মাছ খাই না, আর তোমরা তো জানো যে তেলাপিয়া মাছ খুব ভালোবাসি। আর একদম দেশি যে তেলাপিয়াটা হয় না, ছোটো ছোটো কালো কালো, সেই মাছটা আজকে বাজারে পেয়েছি। তো আমাকে ফোন করেছি গিয়ে হাজব্যান্ড যে মাছটাকে আনবো, পেয়েছি। আমি বলি হ্যাঁ অবশ্যই, তাড়াতাড়ি আনবে। তো সেটা দিয়ে ফুলকপি দিয়ে তরকারি করব। এখানটায় ফুলকপি আমি ভেজে একটু কষি, তারপর জল দিয়ে দিয়েছি। আর ওই যে বললাম বাইরে এত সুন্দর রোদ, বারবার করে তাকাতে ইচ্ছে করছে। আর শীতের দিনে রোদের দিকে তাকাতেও ভালো লাগে। ভাজা মাছগুলো এবার দিয়ে দিলাম ফুলকপির আলু, যে জলটা দিয়েছিলাম ফুলকপি আলুর ভেতরে, সেই জলটা একটু টেনে নেওয়ার পরে, মানে ভালো করে ফুটে ওঠার পরে এবার মাছগুলো দিয়ে দিলাম। তো এই যে মাছের তরকারি এদিকে মোটামুটি রেডি। আর এদিকে কি করব বলো তো, আমার কষানো হয়ে গেছে মাটনটা, এবার আমি প্রেশার কুকার দেবো। তো আলু আমি দেবো না, আলু কি করেছি, আলু আমি নামিয়ে রেখে দেবো। আর প্রেশার কুকার শুধুমাত্র দেবো ওই মাটনটা আর ঝোলটা অল্প পরিমাণে দেবো। প্রেশার কুকার অনেক ঝোল দিলে হয় না আর কি, হয় পড়ে যায় পাশ থেকে, নয় অসুবিধা হয়। আর প্রেশার কুকারে জল যে অনেক টেনে নেয় সেরকমটাও নয়, কিন্তু পরিমাণ বুঝিয়ে দিলাম। তো এই যে লাল লাল মাটন আমার রেডি। আর হচ্ছে খুব পাতলা হয়নি, মোটামুটিও হয়েছে, কিন্তু খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছিল। আর এই যে ফুলকপি দিয়ে আর কি বলছো তুমি, কি বলছো? বাবা কি করেছে বলো? বাবার আসতে দেরি হয়ে গেল? বলো বলো, একটু বলো শুনি। দেরি হয়ে গেছে, আসছে না বাবা? পাপাকে ফোন করো, ফোন করবে। বাবাকে কি বলবে তুমি? বাড়ি কি লিপস্টিক ক্যান্ডি আনতে বলো। লিপস্টিক ক্যান্ডি কালকে তোমাকে কিনে দিলাম না, আমি ভুলে গেছো? লিপস্টিক ক্যান্ডি, হ্যাঁ তোমাকে দিলাম তো কালকে রাতে, ভুলে গেছো? তোমার চাই আবার? না ক্যান্ডি খেতে নেই, কি হবে তোমার দাঁতে পোকা হয়ে যাবে, ক্যাভিটিস হবে, পোকা হয়ে যাবে, পোকা। চকলেট খাবে না, ওকে? হ্যাঁ এখন গরম, হ্যাঁ এখন ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ বলো হবে, তারপরে খাবে। ফ্রিজ থেকে বের করলে গরম হয় না? ও হ্যাঁ, ফ্রিজে রেখেছি, গরম হবে তারপরে। হ্যাঁ তুমি এত কিছু জানো মা, তোমার 2 বছর বয়স, তোমাকে দেখে কেউ বলবে না, তোমাকে দেখে কেউ বলবে না, বলবে তোমার 5 বছর বয়স, তুমি যা কথা বলো। ওদিকে পপকর্ন হচ্ছে, পপকর্ন খাবে না? আছো আমার কাছে, আছো 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 ওদিকে পপকর্ন হচ্ছে মা, তুমি পপকর্ন খাবে? আচ্ছা ঠিক আছে দেবো। কোলে উঠেছো মা তুমি? দাদা ভাইয়ের কোলে উঠেছো? এই দাদা ভাইয়ের নাম কি বলো তো, বলো। আদি দাদা, বলো আদি দাদা, বলো আদি দাদা, আদি দাদা বলো। বদমাস, এখন বলবে না, বলো আদি দাদা, বলো আদি। বল খেলছে, ও এখনো বল খেলবে, এখন কিছু কথা বলবে না। কটা দাদা তোমার, কটা দাদা? দেখ দেখ বলবে, দেখ তোমার কটা দাদা বাবা, কটা দাদা মা তোমার? 2টা দাদা, 2টা? তাই তুমি দাদার সঙ্গে থাকবে, থাকবে এখানে?
দাদাভাই কি খাচ্ছে? পাপড় খাচ্ছে। তুমি তো পাপড় খেয়েছো, তুমিও খাবে পাপড়। তুমি খেয়েছো, আর খেতে হবে না এখন। ভাত খেলে, মাটন খেলে, আর কি কি খেলে? পাপড় খেলে, পপকর্ন খেলে। দিয়ে দেখি খেয়েছে, বেশি দেওয়া যাবে না। নাও ওইলে এবার ও বাবা লে ছোনা মা আমার পাকা বুলি, একদম পাকা বুলি। আর একটু পরে চলে যাবে আমার ভাই, ভাইয়ের বউ। আর সবচাইতে বেশি মিস করব আমার এই সোনা মাম্মাটাকে। আমার এই সোনা মাম্মাটাকে আর একটু পরে যাবে। এই সোনা মাম্মাটাকে যে কি মিস করবো তা বলার মতো না। এত পাকা, 2 বছর বয়স, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম। অসম্ভব পরিমাণে পাকা, এমন কিছু নিয়ে তো জানে না আর বলতে পারে না। দাও 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 দাও, কথা বলছি আমার সোনা মাম্মা। মা একটু ফ্লাইং কিস করে দাও তোমার সবাইকে। মাম্মা একটু ফ্লাইং কিস করে দাও তোমার, ভালো করে দাও মা, ভালো করে। ও এখন পাপড় খাচ্ছে, এখন ফ্লাইং কিস করবে না, এখনো পাপড় খাওয়াতে ব্যস্ত না। মাম্মা বাবা লাইটটা জ্বালা তো, লাইটটা জ্বালিয়ে দে। আচ্ছা ঠিক আছে, আর একটু পরে চলে যাবে, আমার মনটা খুব খারাপ হয়ে যাবে। এই তোরা কবে আসবি সঙ্গীতা? আর সঙ্গীতা মানে ভাইয়ের বউকে তুই তুই করে বলছি, তোমরা কিন্তু কেউ খারাপ ভেবো না। কারণ হচ্ছে যে ভাই বউ হচ্ছে আমার বাপের বাড়ি পাশে বাড়ি, মানে আমার ভাইয়ের বাড়ি, ভাইয়ের বউ বাড়ি পাশাপাশি বাড়ি, মানে বুঝতে পারছো, প্রেম করে বিয়ে যেটা আর কি হয়। তো সেই ছোট্টবেলা থেকে ওকে দেখে আসছি, সেই কারণে তুমি আর হবে না, তুমি করবো না। লেগে দেবে, ও পাপড় খাচ্ছে, ছেড়ে দে পাপড় খাচ্ছে। আমাকে একটু দেবে, ঠিক এইভাবে কথা বলো, আমাকে একটু দেবে, আমাকে একটু দাও। চা খায়, তোমাদেরকে তো দেখালাম আগে ভিডিওতে, চা খায় কত সুন্দর। পড়ে না যায়, ওকে তুমি ভালো করে নাও মা, পড়ে যাবে কিন্তু বনু। দলা পাকিয়ে বনুকে কোলে নিচ্ছে, দেখ। তুমি হ্যাপি? আমরা এখনো কেউ খাইনি। তার কারণ হচ্ছে ভাই গেছে অফিসে কাজে, তো ওখান থেকে ভাই আসবে, আসার পরে তারপর আমরা 3 জন মিলে খাবো। আমার হাজবেন্ড তো বেরিয়ে গেছে অফিসে কাজে, আর ভাইও বেরিয়েছে অফিসে কাজে, তো ও ফিরে তারপরে 3 জন মিলে একসাথে খাবো। আমরা এখন সন্ধ্যাবেলা চা খেতে বসছি, বেরিয়ে যাবে ভাই, তারপরে ভাইয়ের বউ, আমার ছোট্ট সোনা মা চলে যাবে। তো আমরা এখন চা খেতে বসছি একটুখানি। আর এই যে পাগলি, আমাকে একটু দেবে বিপি, আমাকে একটু দেবে? তুমি চা খাবে সত্যি? তোমরা দেখেছো তো চা খাওয়ার স্টাইলটা কিরকম, মানে দেখলে মনে কত অভিজ্ঞ ব্যক্তি চা খায়। তুমি কিছু বলবে? তুমি কি বলবে বলো কিছু? একটু হাই করে দাও, জোরে বলো। হাই, হাত উঁচু করে হাই করো, হাত উঁচু করে। আরে বাবালি, বলো একটু সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক করে দাও, কমেন্ট করে দাও। পাকা বুড়ি, একদম পাকা বুড়ি। যে আমরা চা নিয়ে ফ্যান চালিয়ে দেবো সঙ্গী, ওর মাথা কিন্তু ঘেমে গেছে। ওটা মুখে দেবো না, ওটা ইয়ে গলায় বেঁধে না যায় আবার। দাও, ফেলে দাও। ওটা পপকর্ন ছিল একটা বাবা। আর তুমি চা খাবে না এখন, ঠিক আছে? ও চা দেখে ও দৌড়ে এসছে, ও চা খাবে বলে আমাকে একটু দেবে। আর এত সুন্দর করে কথা বলে, মানে না দিয়ে আর পারি না, আমাকে একটু দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু জোরে বলো মামা। হ্যাঁ, ও আমাকে বলছে হ্যাঁ দেবো, বলো আমাকে দেবে, বলো। ও দেবো তো। আচ্ছা আমার ছোনা মাম্মা চলে যাবে আর একটু পরে। এখন বাজে রাত 8টা, 9টা নাগাদ বেরোবে। তাই একটুখানি সোনা মায়ের সঙ্গে সময় কাটালাম। আজকে সারাটা দিন কোনো কাজ করিনি, কিচ্ছু করিনি বল। সারাটা দিন শুধু ওর সাথে গল্প করে কাটাচ্ছি, কারণ অনেক দিন পর জানিস তো কেউ এলো, গল্প করে। একাই থাকি তো ঘরে, কেউ থাকার দেখার নেই আমার মতন। হ্যাঁ হ্যাঁ বাবা, আচ্ছা করো। আর ও অনেকদিন পরে এলো, অনেকদিন প্রথম এলো। আমার ভাই এসছে আগে, কিন্তু ভাই বউ আর আমার পুচকে মাটা প্রথমবার এলো। সারাটা দিন গল্প করে কাটাচ্ছি, একটু কোনো কাজ বাজ কিচ্ছু করছি না। আর সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ারও করিনি না মা। কিউট, খিদে লেগেছে, যাও বিস্কিট খেয়ে নাও, যাও। আর ও টোস্ট বিস্কিট দেখো, ওখান থেকে নিয়ে নাও। আমার ছোনা মাম্মাটাই যখন বাড়ি চলে যাচ্ছে, ছোনা মাম্মা বাড়ি চলে যাচ্ছে। টাটা করে দাও মাম্মা, টাটা করে দাও তো সবাইকে, টাটা। আমরা রাস্তায় বেরিয়ে গেছি সবাই মিলে, যে আমরা এখন গাড়ির কাছে যাচ্ছি, তাই তো? চলো। দাদার কোলে উঠেছে মাম্মা,
দাদার কোলে ভালো লাগছে? আচ্ছা চলো চলো, আবার আসবে। হ্যাঁ মাম্মা, এই মাত্র ওদেরকে গাড়িতে তুলে দিই, তারপরে যে আমরা আসলাম। ওরা এই মাত্র গেল আর কি। এখন বাজে কটা দ্বারা বলছি তোমাদেরকে, 9:22 বাজে এখন। আর 9টা নাগাদ ওদেরকে তুলে দিলাম গাড়িতে, ওদের নিজস্ব গাড়ি। তো এই খুব আনন্দে কাটলো কালকে দুপুরবেলা থেকে এই পর্যন্ত, খুব মজায়। বিশ্বাস করো আমি কোনো কাজ করিনি, ঘরের অবস্থা একবার দেখো, এলোমেলো সমস্ত ঘর বাড়ি মোটামুটি এলোমেলোর মধ্যেই রয়েছে। আমি সমস্ত টাইম শুধু আমার পুচকি ছোড়া মাটার পেছনে আমি দিয়েছি, ওর সাথে কাটিয়ে দিয়েছি। আর এত পাকা পাকা তোমাদের শুনলেই তো, মাত্র 2 বছর বয়স, 2 বছর 2 মাস, 2 বছর 2 মাস বয়স, এত পাকা পাকা কথা বলে। মানে ওকে দেখলে যে দেখুক না কেন ওর প্রেমে পড়ে যাবে, মানে ওকে ভালোবাসতে বাধ্য, মানে এতটাই ও পাকা পাকা কথা বলে। আর পুরো মায়া জড়িয়ে যায় ওকে। প্রথমবার আমি দেখলাম, এই যে এমনি ফেসবুকে দেখেছি বা ছবি ভিডিও পাঠিয়েছে ভাই, সেখানে দেখেছি, সামনাসামনি এখনও দেখিনি, প্রথমবার দেখলাম। কাজ বাকি আছে আমার, পুরো রান্নাঘর এলোমেলো, পুরো ঘর বাড়িগুলো পুরো এলোমেলো রয়েছে, সমস্ত কিছু গুছিয়ে গেছে, পরিপাটি করবো। তারপর আদিগম তো পড়তে বসবে, তার পাশে একটুখানি বসে থাকতে হবে।